এই কোর্স করে বর্তমানে ইউরোপ, তারপর কানাডা, আমেরিকা, কোরিয়া যে কোনো দেশের জন্যই এই কোর্সটি আসলে প্রযোজ্য। যে যেই কাজে দক্ষ সেইভাবেই আমরা সে যে কোনো দেশে আমরা পাঠাতে পারবো, কারণ আইএলটিএস শিখলে পারে যে কোনো কান্ট্রিতে যেতে পারবে। যে জাপানে যেতে চায় জাপানে যাবে, যে ঢাকায় করতে চায় ঢাকায় করবে, বা কেউ বাংলাদেশে কানাডায় বলো আমেরিকায় বলো, যদি আমেরিকায় ভাষা চেঞ্জ হবে। আমি চাই প্রত্যেক ছেলে মেয়ে যেন এই শিক্ষাটা, যেহেতু আমি এটা টোটালি ফ্রিভাবে শিখাচ্ছি, প্রত্যেকেই এই কেয়ার গিভারের কোর্সটা শিখুন। এটা আমার, আপনার ফ্যামিলি, পরিবার সবার জন্যই এটা খুবই দরকার। কারণ এখানে চুয়াডাঙ্গাতে অনেক কিছু আছে, যুব উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এইসব ছেলেমেয়েরা বিদেশে যেতে পারছে না। আমি এতটুকু আপনাদের সিকিউরিটি দিতে পারছি, যদি আমার পাশে এই দুই জাপান প্রবাসী থাকে, তাহলে আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবাইকে জাপানে পাঠাতে পারবো। আমি চাবো যে চুয়াডাঙ্গাবাসী মুখ উজ্জ্বল করবেন আপনারাই, আপনাদের প্রতিভা দিয়ে। যারা ছাত্র আছেন, আমি যেটা নিয়ে আসছি সেটা এখানে একটা চ্যালেঞ্জেরও বলতে পারেন যে চুয়াডাঙ্গাবাসী এটা দিয়ে শুধু চুয়াডাঙ্গা না, বাংলাদেশের ভাবমূর্তি যেন রক্ষা করে। আমরা এখানে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আমরা শুরু করেছি। এখানে আমরা দীর্ঘদিন, আজ 30 বছরের অধিক সময় জাপানে অবস্থান করছি। আমরা সেখানে প্রবাসী হিসেবে আমাদের অবস্থান রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে খুলনা অঞ্চলের মানুষ আসলে দক্ষতা অর্জন করে বিদেশে গিয়ে কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে, যে কারণে এই অঞ্চলেরই সন্তান তুহিন, আমিও খুলনার সন্তান সেই হিসাবে, এবং আমরা যেহেতু জাপানে আছি, আমাদের জাপানে প্রবাসী ভাই বোনদের জন্য আসলে কর্মসংস্থান করে দেওয়ার সুযোগ আছে। সেই বিষয়টি মাথায় রেখে, এবং আজকে মালেকা পারভীন ম্যাডাম ওনার একটি এনএসডিএতে দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে নিবন্ধনকৃত একটি ইনস্টিটিউট যেহেতু আছে, সেজন্য আমরা মনে করেছি যে আমরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে আমরা একইভাবে প্রতিযোগিতামূলকভাবে আমরা এগিয়ে যাব, এবং এই অঞ্চল থেকেও দক্ষতা অর্জন করে তরুণ তরুণীরা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। যে কোর্সটা, সে কোর্সটি আসলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের একটি কোর্স। এই কোর্স করে বর্তমানে ইউরোপ, তারপর কানাডা, আমেরিকা, কোরিয়া যে কোনো দেশের জন্যই এই কোর্সটি আসলে প্রযোজ্য। এবং আমরা জাপানি ল্যাঙ্গুয়েজটার গুরুত্ব দিচ্ছি জাপানে যাওয়ার ক্ষেত্রে। এর পাশাপাশি যদি কেউ আইএলটিএস করে, যেমন অভিবাসের আইএলটিএস ল্যাঙ্গুয়েজ কারিকুলাম আছে, যদি সেরকম দেখা যায়, তাহলে কেয়ার গিভার পাশাপাশি কেউ ইংলিশ শিখলেন, কেউ কোরিয়ান শিখলেন, কেউ হয়তো ইউরোপীয় ফ্রেঞ্চ শিখলেন। এখন যদিও আমাদের সেই কার্যক্রম চালু নেই, আমরা যেহেতু দুজন জাপান প্রবাসী, এই জন্য আমরা জাপানি ভাষাটিকে গুরুত্ব দিচ্ছি। তবে এই কেয়ার গিভিং কোর্সটা যে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেই আসলে তাদের সহায়ক হবে। অভিবাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট শুধু তো কেয়ার গিভার না, এটা আমার 2টা ব্রাঞ্চ আছে, আরও ঢাকাতে একটা, খুলনায় একটা। ওকে, তা কেয়ার গিভার থেকে শুধু কেয়ার গিভার না, কেয়ার গিভার থেকে বিভিন্ন বেসিক আরও কিছু কাজ আছে, যেমন কম্পিউটার আছে, তারপর রিসিপশনে আছে, ফার্মাসিস্ট আছে, তারপর হচ্ছে কৃষি আছে। যে যেই কাজে দক্ষ সেইভাবেই আমরা সে যে কোনো দেশে আমরা পাঠাতে পারবো, কারণ আইএলটিএস শিখলে পারে যে কোনো কান্ট্রিতে যেতে পারবে। যদি ওনারা ওনাদের দেশকে ভালোবাসে, ওনারা যদি তারা আমাকে সহযোগিতা করে, অবশ্যই তারা জাপানে যেতে পারবে। এটা আমি আমার এডুকেশন পার্ট, আমি তাদেরকে দক্ষ কর্মী তৈরি করে দেওয়ার কাজটা হচ্ছে আমার সরকার, বাংলাদেশ প্রধানমন্ত্রীর রূপকর হিসেবেই আমি এগিয়ে যাচ্ছি। কিন্তু বাকি যেটা বিদেশে যাওয়া বা এইটার গ্যারান্টি 2 জাপানি ভাই অবশ্যই আমাকে সহযোগিতা করবে বলেই আজকে আমি এখানে আসছি। তা আপনাদের সবার সহযোগিতা চাই, যে জাপানে যেতে চায় জাপানে যাবে, যে ঢাকায় করতে চায় ঢাকায় করবে, বা কেউ বাংলাদেশে কানাডায় বলো আমেরিকায় বলো, যদি আমেরিকায় ভাষা চেঞ্জ হবে, ল্যাঙ্গুয়েজটা আইএলটিএস শিখতে হবে। তা আইএলটিএস শিখলে পরেও সে যে কোনো দেশে যেতে পারবে। এটাও আমরা ওয়ার্ল্ড বেস কাজ করছি না, ঠকছে না। আপনি তো আপনি চিন্তা করেন, আপনার বাবা যদি অসুস্থ, যে আপনি বাইরে থাকেন, একটা প্রেশার মাপা হঠাৎ করে বলছে আমার ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা করতেছে, কি হচ্ছে আপনি জানেন না, আপনি প্রেশারটা মাপতেও পারেন না কেউ, আপনি কি করছে একটা দোকানে যাচ্ছে, তা এইটা তো আপনার ঘরেও কাজে লাগছে। তা আপনি কেন শিখবেন না? কেয়ার গিভার তো নট, আমি মনে করি যে শুধু বিদেশে যাওয়ার জন্য, এটা ঘরে, আপনার ফ্যামিলির বাইরে, দেশে সব জায়গায় কাজে লাগছে।